আসসালামু আলাইকুম। সদ্য প্রকাশিত দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ থাকছে না নিবন্ধন পরীক্ষা যেভাবে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ, অর্থাৎ এনটিআরসি এর যে নিবন্ধন প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং কিভাবে এই নিয়োগটি চলমান থাকবে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ কিভাবে নিয়োগ দেওয়া হবে এবং এ টু জেড যেগুলো যারা শিক্ষক হতে চান তাদের জন্য জানা কিন্তু অতি জরুরি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম চাকরি বিষয়ক এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে লক্ষ্য করুন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পাওয়ার আগে প্রার্থীদের বসতে হয় নিবন্ধন পরীক্ষায়। 3 ধাপে অনুষ্ঠিত এই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরাই বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান। 2005 সালের পর থেকে শিক্ষক নিবন্ধন না থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতার সুযোগ ছিল না। ওই বছর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করেছিল। তবে দেড় যুগ পর এসে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বদলে যাচ্ছে এনটিআরসি, অর্থাৎ এনটিআরসি পুরোপুরি বদলে যাচ্ছে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ নামে পরিবর্তন করতে যাচ্ছে সরকার। আর এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 এ এটা পরিবর্তন করে নতুন আইন প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রস্তুত করে প্রকাশ করা হয়েছে খসড়া। চলুন আরও অনেক কিছু বলা হয়েছে, এখানে দেখে নেই। নতুন এই আইন অনুসারে শিক্ষক নিবন্ধন নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায়। পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে প্রার্থীদের সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে। নতুন আইন খসড়ায় এ বিষয়টি জানানো হয়েছে, অর্থাৎ এখন সরাসরি পরীক্ষা দিয়ে এবং শূন্য পদের যে সংখ্যা আছে তার বিপরীতে কিন্তু চাকরির সুযোগ দেওয়া হবে। গত 29শে জুলাই নতুন এই আইন খসড়া প্রকাশ করে জনমত ও পরামর্শ জানতে চায় এনটিআরসিএ। সব প্রক্রিয়ার শেষে এই আইনটি জাতীয় সংসদে পাশ হলে এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ বদলে যাবে। এনটিআরসি এর ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করে এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনের এনটিআরসি ইমেইল ntrca2005@yahoo.com প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 রহিতক্রমে উহার বিধান বলে বিবেচনাক্রমে সময়ের চাহিদা প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগের সুপারিশ কর্তৃপক্ষ আইন 2023 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রকৃত প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসি ওয়েবসাইট www.ntrca.gov.bd-তে আপলোড করা হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে নোটিশ অপশন থেকে সেটি দেখে নিতে পারেন। এখানে আরও বিস্তারিত বলা হয়েছে, নতুন এ কর্তৃপক্ষের কাজ কি হবে তা নিয়ে আইনের খসড়ায় বিস্তারিত বলা হয়েছে। খসড়া অনুসারে কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করবে। পরে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করে পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন ও তাদের নিয়োগ সুপারিশ করবে। ফলে নতুন এ আইনটি পাশ হলে আগের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসতে হবে না প্রার্থীদের। বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ কাজ নিয়ে আইনের খসড়ায় আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ পরীক্ষা ও নিয়োগ সুপারিশ খাতে ফি নির্ধারণ ও আদায় করবে। শিক্ষকতার পেশায় উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে পরামর্শ দেবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন নিয়োগের জন্য করবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এই আইনের উদ্দেশ্য পূরণ করতে সরকারের অনুমোদন নিয়ে প্রকল্প বা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে। এই আইনের অধীন অন্যান্য বিধানের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কাজগুলো করবে। এছাড়া বিধি বা প্রবিধান
দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন এবং সরকারের দেয়া অন্যান্য দায়িত্ব পালন করতে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষকে। শিক্ষক নিয়োগ ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের প্রক্রিয়া নিয়ে আইনের খসড়ায় বলা হয়েছে, কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা এমপিও নীতিমালা অনুসরণ করবে। কর্তৃপক্ষ নির্ধারিত এ সুপারিশকৃত প্রার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করবে। কর্তৃপক্ষ থেকে নির্বাচিত এবং নিয়োগে সুপারিশপ্রাপ্ত না হলে কোনো ব্যক্তি এমপিভুক্ত কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদে নির্বাচন ও নিয়োগের সুপারিশের জন্য আবেদন করার ক্ষেত্রে সরকার নির্ধারিত বয়স প্রযোজ্য হবে। তবে এই আইন জারি হওয়ার আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের বৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিবন্ধিত, প্রণয়নকৃত এবং নিয়োগ সুপারিশের শিক্ষকদের ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না। নতুন কোনো স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠান বা নন এমপিওভুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। তবে সরকার এসব বিষয়ে সময়ে সময়ে যে নির্দেশনা বা অনুশাসন দেবে তাই কার্যকর থাকবে। এ বিষয়ে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নতুন আইনটি সব প্রক্রিয়া শেষ হলে বহাল হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না। সরাসরি পরীক্ষা নিয়ে ফলের ভিত্তিতে নিয়োগ হলে কর্তৃপক্ষের কাজ অনেকটাই সহজ হবে। পরীক্ষার পর সনদ দিয়ে পরে সুপারিশের পর তা পুনরায় যাচাই প্রয়োজন হবে না, যা শিক্ষক সংকট কমাতে ফলপ্রসূ হবে বলে আশা কর্মকর্তাদের। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে 2005 সালে এনটিআরসি গঠিত হয়। প্রতিষ্ঠান 10 বছর পর 2015 সাল থেকে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা পায় এনটিআরসি। তো এই ছিল মূলত এনটিআরসি যেটা থাকবে না এবং নতুন কোন প্রক্রিয়ায় তাদের নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।